বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এই 12টার দিকে কিছুক্ষণ আগে রাজশাহীর নগরীর ভদ্রামোড় এলাকায় তারা এসে এখানকার যে রেলপথ রয়েছে সে রেলপথ অবরোধ করেছে এবং একই সাথে এই ভদ্রামোড় এলাকায় যেহেতু ভদ্রা বাস টার্মিনাল রয়েছে আন্তঃজেলা বাস টার্মিনাল, ফলে সেই বাস টার্মিনালের সড়কপথও অবরোধ করছে, অর্থাৎ তারা রেলপথ এবং সড়কপথ দুটাই বন্ধ করে দিয়েছে এই ভদ্রা মোড় এলাকায়। এবং এর ফলে রাজশাহী থেকে যে ঢাকার যে ট্রেন চলাচল সেগুলো কিন্তু আপেক্ষিক বন্ধ হয়ে গেছে, কারণ সেই রেলপথে রেল চলাচল করছে না। আমরা দেখেছি যে বেলা 11:30টার দিকে রাজশাহীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রাজশাহীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, এই 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক সহস্রাধিক শিক্ষার্থী তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে এই যে ভদ্রা মোড়ে সে মোড়ে অবস্থান নিয়ে রেলপথ এবং সড়কপথ অবরোধ করে দেন। এবং তারা বলছে যে সারা দেশে যে ব্লকেট কর্মসূচি চলছে সেই কর্মসূচির সাথে তারা একাত্মতা প্রকাশ করে তাদের এই কর্মসূচি চলছে। তারা বলছেন যে তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এর ফলে কিন্তু এই এলাকায় বলা যায় যে যেহেতু এটা একটা খুবই ব্যস্ততম এলাকা, এই এলাকায় কিন্তু ব্যাপক যানজট সেটা কিন্তু তৈরি হয়েছে বলা যায়। তো শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে কথা বলছেন, আপনারা কেউ কথা বলতে চান কিনা, আসলে আপনাদের দাবি নিয়ে কথা বলতে চান কিনা? একটু আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? আন্দোলন আমাদের যতক্ষণ দাবি না মানা হয়েছে আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবি না যতক্ষণ পর্যন্ত মানবে ততক্ষণ পর্যন্ত থেকে কঠোর আন্দোলন নামবো। এটা আমাদের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি, তাই আমরা নামবো, আন্দোলন করবো। আর আমি চাই সারা বাংলাদেশে সব পলিটিক নিয়ে একত্রিত হয়ে যাতে আন্দোলন করে, এটা ক্রাফটের ভিতরে আমাদের একটাই দাবি, 10ম গ্রেড আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা এখানে আন্দোলন চালিয়ে যাবো, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। তো আসলে শিক্ষার্থীরা প্রধানত যে কয়টার কথা বলছে তারা বলছেন যে আসলে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ এই যে রায়, সেই রায়টা বাতিলের জন্য বলেছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো ভর্তি সেই ভর্তি বাতিলের জন্য তারা বলেছেন। তো শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তারা বলছেন যেহেতু আন্দোলন তারা দাবি না আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখন দেখা যাক যে আসলে তাদের আন্দোলন তারা কতক্ষণ